দর্শক, ইনকিলাব ডিজিটাল এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিএনপির 3 সংগঠন ঘোষিত যে কর্মসূচি ছিল, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে কিন্তু এই সমাবেশটি এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে যেমনটি এর আগে লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে এই কর্মসূচিটি কিন্তু আজকে বিকাল 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমানো শুরু করেছে। এবং তারা কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা এখানে এসেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, যেটি কিন্তু মূলত বিএনপির 3 সংগঠন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই ঘোষণা অনুযায়ী যেই কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যেমনটি আসলে আপনাদেরকে এর আগেও কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম ইনকিলাব লাইভের মাধ্যমে। আপনারা জানেন যে আজকে 28শে মে কিন্তু দুপুর 2টা থেকে কিন্তু এই কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এটি অনুষ্ঠিত হবার কথা কিন্তু এর আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির এই 3 সংগঠনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল। আপনারা জানেন যে এই কর্মসূচিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু এই 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 কর্মসূচিতে কিন্তু বক্তব্য দেবেন। আমরা যেমনটি আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমাবেশে কিন্তু সারা দেশ নয়, এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের অংশগ্রহণে কিন্তু এই পুরো জায়গাটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব ডিজিটালের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু আপনাদেরকে পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড়, এদিকে বিজয়নগর পানির ট্যাঙ্কি। আপনি যদি আপনাদেরকে আরও বলতে চাই যে এখানে যে ওদিকে পল্টন যে থানা রয়েছে, সেই থানা পর্যন্ত কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু এখানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি। এবং এছাড়াও যদি আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে এছাড়াও যে আসলে বিভিন্ন যে লিঙ্ক রোডগুলো রয়েছে আশেপাশে, সবগুলোতেই কিন্তু আসলে এই আজকের এই কর্মসূচিতে ঘিরে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা রয়েছে। এবং আমি যেমনটি এর আগে আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু রাজধানী পুরানো পল্টনেও কিন্তু এই যে যারা আসছে তারা কিন্তু পুরানো পল্টন, বাইতুল মোকাররম এলাকা থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় থেকে এখানে কিন্তু বিভিন্ন রাস্তায় কিন্তু মানুষজন এখানে রয়েছে, যে তারা কিন্তু তীব্র রোদের কারণে অনেকে এই সমাবেশস্থলে থাকতে পারছে না। তারা কিন্তু বিভিন্ন সড়কে বিভিন্ন দোকান পার্টে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। আপনারা কিন্তু ইনকিলাব ডিজিটালের মাধ্যমে সেই চিত্র দেখতে পাচ্ছেন। আমরা অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে আসলে এই যে একটা তরুণ প্রজন্ম কিন্তু বিগত অনেকগুলো বছর ধরে তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এমনটাই কিন্তু বলছে। বিশেষ করে আওয়ামী শাসন আমলের যেই 15 বছর 16 বছর এই সময়টাতে কিন্তু তারা একেবারেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এমনটাই দাবি করছে কিন্তু বিএনপি নেতাকর্মীরা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বর্তমানেও এই যে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরের যেই 9 মাস, এই 9 মাসেও যে ভোটাধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি, সেই লক্ষ্যে কিন্তু তরুণদেরকে কাছে টানার জন্য কিন্তু এই তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আয়োজন করেছে বিএনপির এই 3 সংগঠন। তারা যেমনটি বলছে যে বিএনপি একমাত্র তারুণ্য নির্ভর এবং তারুণ্য বান্ধব সংগঠন, যারা আসলে তারুণ্যের যে রাজনৈতিক চিন্তা চেতনা, এটিকে কিন্তু তারা আসলে নীতি নির্ধারণের পর্যায়ে নিয়ে যেতে চায়। এই জন্য আসলে তারা তরুণদের নিয়ে কিন্তু এর আগেও কিন্তু তারা 3টি জায়গায় কিন্তু বগুড়া, খুলনা সহ কিন্তু সিলেট সহ 3টি জায়গায় কিন্তু তারা সমাবেশ এবং সেমিনার করেছে, যেখানে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার তরুণরা বিএনপির পক্ষ থেকে আয়োজনের এই যে সমাবেশের আয়োজন, এখানে কিন্তু বিভিন্ন পেশার শ্রেণীর তরুণরা কিন্তু অংশগ্রহণ করেছে। সেখানে রাজনৈতিক তরুণদের পাশাপাশি অরাজনৈতিক তরুণরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এবং এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু তারা বলছে যে আসলে তারা সব ধরনের তরুণদের কথা শুনছেন, তারা তাদের চিন্তাভাবনাকে স্বাগত জানাচ্ছেন এবং তাদের চিন্তাভাবনাকে তারা নীতি নির্ধারণের পর্যায়ে নিয়ে যেতে চায়। এজন্যই কিন্তু তাদের এই সমাবেশ। এবং এখন পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে বা আজকে পর্যন্ত তারা দাবি করছে যে তাদের সমাবেশগুলো শতভাগ সফলতার সাথে হচ্ছে এবং এই সমাবেশে কিন্তু আসলে কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যে কিন্তু ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে, প্রশাসন কিন্তু সোচ্চার রয়েছে।
করছে। এছাড়াও কিন্তু যেমনটি বলছে বিএনপি নেতাকর্মীরা যে তারা তাদের পক্ষ থেকে প্রায় 15,000-এর মতো স্বেচ্ছাসেবক তারা এখানে নিয়োজিত রাখছে যাতে কোনো প্রকার ভোগান্তি না হয়। এবং গতকালকে আপনারা দেখেছেন আমাদের ইনকিলাব ডিজিটালের মাধ্যমেই কিন্তু স্বেচ্ছাসেবক দলের যে কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু বলেছেন যে আসলে এই যে জনভোগান্তি হবে এই ভোগান্তির জন্য কিন্তু তারা নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং তারা কিন্তু এই জনভোগান্তি যতটুকু কমানো যায় এই জন্য কিন্তু তাদের স্বেচ্ছাসেবকরা ও এখানে কিন্তু কাজ করছে। দর্শক, আমি কিন্তু একেবারে পাখির চোখে আপনাদেরকে এই সমাবেশের স্থলটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু কয়েক লক্ষ মানুষের সমাগম রয়েছে এবং আমি এই মুহূর্তে দু একজনের বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তারা কি বলছে। তরুণরা এখন আর মানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তরুণরা এখন গ্লোবাল ভিলেজের অংশীদার। সেখানে প্রতিনিয়ত পৃথিবীর যেখানেই যা কিছু ঘটে তরুণদের জ্ঞানের মধ্যেই রয়েছে, নলেজের মধ্যেই রয়েছে। তাদের যে ইনফরমেশনের চৌহদ্দি এখন অনেক বেড়ে গেছে। অর্থাৎ তরুণরা তাদের মেধা প্রজ্ঞার মাধ্যমে তারা এই বিএনপির প্ল্যাটফর্মকে খুঁজে বের করতে পারবে ইনশাআল্লাহ। পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে আমাদের দল ভরসা রেখেছেন। ভবিষ্যতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভরসা রাখতে চান এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের তরুণরাই একমাত্র নিয়ামক যে পরিবর্তনের হাতিয়ার। ঢাকা থেকে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ থেকেও আমরা এই আহ্বান জানাবো অতি শীঘ্রই বাংলাদেশের ভোটাধিকার বঞ্চিত তরুণদেরকে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেওয়া হবে। খুব শীঘ্র নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান করি। তারুণ্যের সমাবেশগুলো থেকে আমাদের যে প্রত্যাশা সেটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়েছে। এই নয়াপল্টন, মতিঝিল, আরামবাগ, কাকরাইল তারুণ্য দিয়ে ভরে গিয়েছে। কাজেই বলা যায় যে তারুণ্যের সমাবেশগুলো সফল হয়েছে। জানেন যে বিএনপি সবসময় তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তিনিও তরুণদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে কিন্তু অনেকে তারুণ্যের প্রতীক হিসাবে সম্বোধন করে। তো তিনি বরাবরই তরুণদের প্রতি তার ব্যাপক আগ্রহ, তরুণদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে কাজে লাগানো এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ বিএনপি মনে করে যে বাংলাদেশকে যদি একটি আধুনিক এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে তরুণদেরকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয়তাবাদী দলের সাথে আছে, জনাব তারেক রহমানের সাথে আছেন। এই তারুণ্যের এই সমাবেশ এটাই প্রমাণ করে। জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ জনগণের পাশে বিগত বছরগুলোতে, বিগত 16 বছরও ছিল, বর্তমানে আছে। এটাই এই তারুণ্যের এই সমাবেশ প্রমাণ করে। আজকের যে তারুণ্যের রাজনীতির সমাবেশ, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল তরুণ সমাজকে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেটা ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দ কিভাবে বসেছিল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো সময় দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বিগত দিনে মাঠে ছিল এবং যে কোনো পরিস্থিতিতে আগামী দিনেও মাঠে থাকবে। তরুণরাই, আপনি দেখবেন তরুণরাই কিন্তু এখনও কিন্তু বসে আছে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে তারুণ্যের সমাবেশ, এই তারুণ্যের সমাবেশে লাখো লাখো লোকের তরুণদের সমাবেশ ঘটেছে। সেখানে তরুণরাই ঝড় বৃষ্টির মধ্যেই কিভাবে বসে আছে, এটা হচ্ছে তরুণদের যে কমিটমেন্ট। গত জুলাই 5 আগস্টের যে গণ অভ্যুত্থানে তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে রাজপথে থাকতে হয়, মাঠে থাকতে হয় এবং স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। দর্শক, আপনারা দেখছেন যে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তারুণ্যের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছে। আপনাদেরকে যদি আমি বলতে চাই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ সফল হলে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে এবং এর মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা হলে এর ধারাই কিন্তু গণতন্ত্রের পথে উত্তরণ হবে বাংলাদেশ, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই 3 সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, রাজধানী নয়াপল্টন থেকে মোহাম্মদ সাবির হোসেন, দৈনিক ইনকিলাব, ঢাকা।